নভেম্বরের ৩ তারিখ প্যান্ডেলে জায়গা হয় নাই, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ওয়ালের পাশে বসে শুনে আধা ঘন্টা মা বাথরুমের ভিতরে বড় বড় নিঃশ্বাস দিয়া পেটে হাত দেয় না, ব্যথা লাগে। জোরে চাপ দিলে যদি তুমি আর আমি পেটের মধ্যে ব্যথা পাও, এই জন্য মা জোরে একটা চাপও দেয় নাই। ভাত খেতে মা বলেছে বসেছে, পেটটা নিয়ে যখন মা ঠুর উপর খাত বইয়া বসছে, এমন জোরে একটা লাথি দিছি, খাবারে প্লেটটা আস্তে রাইখা মা কোল বালিশটা লইয়া বুটে শুয়ে রইছে। আরে মা, পৃথিবীর ওই ব্যথার কথা কেউ জানে না মা, শুধু কোল বালিশ জানে আর মালিক জানে গো মা। মার মতো দরদি বাজানায় যুবক কানবি এখন, মার মতো দরদি যুবক এই জমিনে না। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়, বাবা বলে ডাক দিলে গো মালিক খুশি হয়। এই আমন পুরে যাদের মা দুঃখিনী ভবে বাইচানা, তাদের মতো আমিও বাইজান মা দুঃখিনী না। এই যে দেখো তোমাদের মুহতামিম সাহেব কান্দে, তার মাদ্রাসার ছাত্ররা কান্দে বাবা। দশটা ছেলের মাথায় পাগড়ি দিলাম বাবা, জানি না এই ছেলেদের মধ্যে কার বাবা নাই কার মা নাই। আমি জানি না কোন ছাত্রের বাবা অটো রিক্সা চালাইয়া তার হাফেজ বানাইলো, কোন ছাত্রের বাবা পরের জমিতে কামলা দিয়ে সেই পয়সা দিয়ে ছেলের হাফেজ বানাইল। আমি ইলিয়াসুর রহমান জিহাদির কথা বলি বাবা, যেদিন আমি গৌহারডাঙ্গা মাদ্রাসার থেকে মাওলানা পাস করে অর্থাৎ মাস্টার্স পাস করে বাবা আমাকে পাগড়ি দেওয়া হইল, 180 জন ছাত্র ভাইদের মাথায় পাগড়ি দিলে হুজুররা, সব ছাত্র ভাইয়ের বাবা মা ওই পাগড়ি প্রদান উপলক্ষে ওই অনুষ্ঠানে গেছিল বাবা। আজকে যার কথায় বয়ে বয়ে কান্তাছেন, এই ইলিয়াসের পক্ষে কেউ যায় নাই গো। আমার মাথায় যখন পাগড়ি পেঁচিয়ে দিন আল্লামা শামসুল হক ফরিদপুরের জামাত আব্দুল মান্নান সাহেব, আমি নাজেম সাহেব হুজুর রহুল আমিন সাহেবের রুমের মধ্যে যাই অবিসুরাতে কাঁদতেছিলাম। আমার হুজুর আমার জিজ্ঞেস করে তুই এত কান্দুস কে? আমার এক ভাই নাম ছিল তার ওবাইদুল্লাহ, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার নাজেম, ও আমার ক্লাস ফ্রেন্ড বাবা। ও আমারে বলো হুজুর আমাকে সবার বাবা মা পাগড়ি প্রদান দেখতে আসছে, ইলিয়াসের মা নাই, আর মায়ের কথা মনে পড়ে গেছে, তাই চিল্লায় চিল্লায় কাঁদতেছে। অবাজান আসরের পরে পাগড়ি দিল, মাহফিলের ময়দানে আমি যেতে পারলাম না, কারণ আমার মনে হচ্ছে আমার মা বলতেছে ইলিয়াস রে তুই কান্দিস না, তুই কান্দিস না গো বাবা, আমি মা তোর পাশে আছি। এ আমার পাবনা মিনপুরের বাইরা নভেম্বরের ৩ তারিখ আমি দেখতাছি মুহতামিম সাহেব হুজুর কান্দে গো। এই যে আমার আশেপাশে বাবাজিরা কান্দে, এই যে তালবি আলিমরা কান্দে বাবা, এখন চিল্লাবার কান্দা। চরমোনার মাঠে যাইয়া দেখো পাগলগুলা কেন জাহান্নামের ভয়ে চিল্লা পাল্লা করে বাবা, কেন মা বাবার কথা শুনলে চিল্লায় জানুনি।
এরা আমার মাওলার পাগল গো বাবা, এরা বাবা মায়ের পাগল। নামাজ পড়লে কে খুশি হয়? ক্যামেরাম্যান, 30 সেকেন্ডে বসতে হবে, সবগুলো খেতে দেবো কিন্তু একসাথে। নামাজ পড়লে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আরে আল্লাহ নাম আসতে বলেন না, আমি খালেদা হাসিনার নাম নিতে কইনি, এর স্যাঙ্গার মধ্যে করে দিচ্ছে, মানে ইয়া কইলেও মনে হয় ভয় লাগে। একসাথে নামাজ পড়লে কে খুশি হয়? এক চাচা এখনো মুখ খুলে নেই। একসাথে সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিচ্ছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? খান খান, সত্য কথা কন। আমি জানি আমার একদিনের রোজ আপনি সুদের টাকা উঠাই আনবেন না, অথবা সুদ বন্ধ করবেন না, এটা আমার জানা আছে। 26-27 বছর ওয়াজ করি, আজও পর্যন্ত আমার ওয়াজে শুনি নাই কেউ সুদের টাকা পরের দিন উঠাই লইছে। আমি করে নাই এখন, আমি জানি যে পাপ নাই, উঠাইব না। আর আমিনপুর তো করা জিনিসের জায়গায় না, পাবনার ভিতরে সবচেয়ে করা জায়গা হলো আমিনপুর। একসাথে বলতে হবে, এই কোয়াপ করো, টন বেজ বাড়াও। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। শুনবেন সুদের কি মজা। বললো কি গেঞ্জাম হয়েছে মনে হয় না আজকে। 1 টাকা যে সুদ খায়, তার নিজের গর্ভধারিণী মায়ের সাথে 70 বার জেনা করার গুনাহ হয়। 70 মাররা, রাসূল বলেছেন 70 বার মার সাথে জেনা করার গুনাহ হয়। 70 বার জেনা করার গুনাহ লিয়ে কবরে যাবেন, আর আপনারে পাতলা নান রুটি বানায় দেবে আর মুরগির গ্রিল করে দিব। আমাদের ইশারের পরে একজন মুফতি সাহেব, আপনাদের এলাকার রত্ন, ওয়াজ করেছেন মা বাবার সম্পর্কে। পৃথিবীতে আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার অর্ডার করতো রব্বে কারীম, মা আর বাবা। কথা বলেন আরো জোরে। আজকে আপনি 200 বিঘা পেঁয়াজের ক্ষেতের মালিক, 10 বিঘা রসুন লাগান আপনি, 6টা-7টা পোলাপানের বাপ আপনি। একবারও কি খেয়াল করছেন আজকে এতগুলার মালিক হয়েছি যাদের ওসিলায়, যাদের ঔরাসে আজকে দুনিয়া আসছি? ওই মায়ের সাথে জেনা করার গুনাহ লাগবে আমার অ্যাকাউন্টে, আর আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করবে। আমি বোকার শহরে বাস করতেছি। অতএব বলেন সুদ খাওয়া যাবে না, ইনশাল্লাহ বলেন, বলেন সুদ খাবো না, জোরে বলেন সুদ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো। আরে সবাই কোন হালাল খাবো, অল্প খাবো, পাহাড় সমান হালাম হলেও খাবো না। ইনশা ইনশা। শুধু আপনাদের খিদমত আরজ করতে চাই, এই দুনিয়ায় কি চিরদিন বেঁচে থাকতে পারবেন? সিস্টেম আছে, এখন সবই গেছে। আল্লাহ মেরে ভাই দোস্ত বুজুর্গ, ওরা লাইট নিয়ে যা কিছু করুক, অন্ধকারে ওয়াজ করলে আমার বেশি সুবিধা। কি লিয়ে জানেন? আমার এই চোখটা 1 সপ্তাহ ধরে অনেক অসুস্থ। এই চোখ লিয়ে আমি মাহফিলে সহজে যাইতে চাই না, কারণ এই যে চশমা যা কন এগুলো কিন্তু আমি পাং পুং করার লেগে দেই। আপনার কথা বক্তাকে ভুল ধরেন, হুজুর দেব না কালা চশমা, রাত্রে ভই বাবা নায়কের মতো দেওয়া।
আমি স্টাইলের জন্য চশমা পরিধান করি নাই, আমি চশমা পরিধান করেছি, আমার চোখ খুব সমস্যা। এক সপ্তাহ ধরে উমরার থেকে আসার পরের থেকেই চোখের মধ্যে সমস্যা। কারণ আমি গত মাসে 6টা দেশ সফর করে আসলাম, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব। বহুত প্রোগ্রাম করেছি, আল্লাহ করাইছেন এই বছর 6টা দেশে। শুধু আপনাদের খেদমত আমি আরজ করতে চাই, এই চোখের সমস্যার কারণে মাঝে মাঝে চশমাটা পড়বো, কষ্ট পাবেন না তো? ইনশাল্লাহ বলেন তো। মানে আলোর ঝলকানি যখন পড়ে চোখটা খুব জ্বালা পোড়া করতে থাকে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, পোস্টার নাই নাকি? একটা দেওতে পারে। উত্তর রানীনগর চরপাড়া কারিমিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত এবং এই মাদ্রাসার উন্নতি প্রকল্পে মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ আব্দুর রহমান বিশ্বাস কে আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হযরতুল আল্লামা মাওলানা শহীদুল ইসলাম সিদ্দিকী, তৃতীয় বক্তা যিনি মুলাক্খাস শৈলত কণ্ঠে কাটা কাটা অক্ষরে সাহাবীদের আদলে কথা বলেছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা আলহাজ মুফতি কাজী শফিকুল ইসলাম বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম আমিন। মঞ্চ বিশিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা, বীর মুজাহিদ, আমার যুবক ভাইয়েরা, পর্দার ভিতরে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। জানি না হায়াতে জিন্দেগি আমি কয়দিন বাঁচবো, আপনি কয়দিন বাঁচবেন। দুনিয়ার সবকিছু পড়ে থাকবে, আপনার আমি শুধু একা চলে যাব। ঠিক না বে ঠিক? যেই বউর জন্য মারামারি করছি, গুতাগুতি করছি, বোর কথায় মায়েরে বাড়ির থেকে বাড়ি করে দিছি। বোর কথায় যেই ভাইরে মেট্রিক পাস করাইছি নিজের টাকা জমি বেচা, যেই ভাইরে মাস্টার্স বিসিএস ক্যাডার বানিয়েছিলাম নিজের টাকা জায়গা বেচা, যেদিনকে আমি হাওরের মেয়ে ঘরে আনলাম সেদিন থেকে সেই ভাই হয়ে গেল দাও, আমি হইলাম কুমড়া। কথা কর না কেন? ভাইয়ের সাথে দাও সম্পর্ক কুমড়ার সম্পর্ক, তাহলে বোঝা গেল সবকিছুর মূলে হলো আমার শাশুড়ির মাইয়া, অর্থাৎ আমার মজার জিনিস বউ বউ বউ। এই প্যান্ডেলের পাশে কথা কয় কি মহিলা প্যান্ডেলে এনে কত মহিলা কর দেখতে কোন হিজলা বইছি না এখানে বেটা আন্দা গুছান ঘুষা ও প্যান্ডেলের ভিতরে বাদ দিয়ে মগাওয়ানে কথা কয়, মানে সাহস কত বড়, আবারও কথা কয় মহিলার কণ্ঠ। যদি আমার মা বোনরা কথা বলে আমি আপনাদের অত্যন্ত রিকোয়েস্ট করব, মায়ের জাত দামি জাত, আপনারা কথা বলবেন না। মা আপনি খুব ভালো মানুষ, আপনার কণ্ঠটাও আল্লাহ পর্দা বানিয়ে দিয়েছেন, যেরকম আমিন। আল্লাহ আমার মা বোনদেরকে ফাতেমার সাথে হাসর করেন, যেরকম আমিন। বলেন তো বাবা, দুনিয়ায় যত নেতা দেখছেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, আমাকে হুজুরকে ভিতরে 32 দলের যেই নেতাই বলেন, সব নেতার চরিত্রের মধ্যে ভেজাল আছে না নাই? আস্তে কথা কইলে লুলা হইয়া মরবেন। লুলা কর কথা কইছে বুড়ে চাচ্ছে। আবার বলছি, সব নেতার চরিত্রের মধ্যে ভেজাল আছে না নাই? বাংলাদেশ কেন পৃথিবীর কোন জায়গায় পাবেন না যে নেতার চরিত্রে ভেজাল নাই। পৃথিবীতে একজন মাত্র নেতা আসছিল, যাদের ভিতরে কলঙ্ক থাকলেও তার চরিত্রে কলঙ্ক ছিল না। শোনেন কোরআনে আগে কি বলে, একটা আয়াত তেলাওয়াত করি, একটা আয়াতের তাফসীর করে বিদায় নেই। বাজে গল্প জীবনে বহুত শুনতে পারবেন, কোরআনে একটা আয়াতের তাফসীর শুনে কবরে যান, কালকে বলতে পারবেন আল্লাহ অন্তত এই আয়াতের কিছু কথা শুনে আসছিলাম। নাখান্দা গোলাম, এলেমহীন, আমলহীন একজন তোমার গুনাহগার বান্দার কাছ থেকে হয়তো রসিলা মাফ করে দাও, দিলে দিতে পারে আমার রব, পারে না?
আল্লাহ কোন ওসিলে কখন কারে মাফ করবে কেউ জানে না। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। পৃথিবীর ভিতরে জানোয়ারের চাইতে বেশি খারাপ ছিল একজন কুস্তিবিদ, নাম ছিল তার জুনায়েদ বাগদাদি। কি নাম? জানোয়ারের চাইতে ভয়ঙ্কর ছিল জুনায়েদ বাগদাদি। জুনায়েদ বাগদাদির সাথে কুস্তি লেগে কেউ তাকে জমিনে হারায় দিবে এমন কোন প্রাণী বাগদাদ শহর ইরাকের জমিনে ছিল না, এমনকি মধ্যপ্রাচ্যও ছিল। আল্লাহু আকবার বলতে পারলেন না? জুনায়েদ বাগদাদির নাম শুনছেন না? শুনছেন তো? যে জুনায়েদ বাগদাদির মৃত্যুর 40 দিন আগে থেকে গাছে তারে সালাম দিত। কি হেন ওয়াজ মাস কোনোদিন হয় নাই নাকি? এখানে সুবহানাল্লাহ কইতে হয়, বুঝেন কিছু নাকি? আল্লাহ এরপরে যদি না কয় মুখ আজীবনের লেগে কষ্টে মেরে দিবা, মরার সময়ও দিবা বন্ধ। আমি কারো প্রশংসা করতে কই নাই, তোমার কইতে কইছি। রেডি? জুনায়েদ বাগদাদি ইন্তেকালের 40 দিন আগে গাছে তাকে সালাম দিত। তার যে খাদেম মহিষ পালতো, মহিষ, সালাউদ্দিন, জুনায়েদ বাগদাদির খাদেম সালাউদ্দিন, মুফতি সালাউদ্দিন, মহিষের খামার ছিল। এই দেখ, মহিষের খামার ছিল। আমাদের দেশে যদি কোন আলেম ওলামা ব্যবসা করে, এই যে মুহতামেম, ও যদি আর মাদ্রাসার সামনে একটা হোটেল করে, এটা হালাকে হোটেল ব্যবসা নবীদের ব্যবসা। সুবহানাল্লাহ কইলেন না? হোটেল আমার নবীরও ছিল, মেসাকের ব্যবসা আমার নবীর ব্যবসা। মারহাবা বলতে পারলেন না? টুপির ব্যবসা আমার নবীর ব্যবসা, জায়নামাজের ব্যবসা নবীর ব্যবসা। এগুলাই হুজুর দিয়ে একটা আতর সুরমা দোকান দিয়ে বহু হ্যাঁ সব কমিটি করবে মাঝে। ও তাহলে বেশি কামানের দান্দা ওর আর আমাকে মাদ্রাসার দরকার নেই। আগের মোতামিও তো ভালো আছিল। কথা কন না কে বেটা 1000 দানা তসবিহ লিয়ে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই বই থাকতো। হালাকে আত্তাজির সুদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদায়ে সালিহিন। এটা আমার বাপের বানানো কথা না। এই যে আলেম ওলামা সহি আলেম বসা, আত্তাজির সুদুকুল আমিন, যে ব্যক্তি সত্যিকারে ব্যবসা করবে, কোন আলেমকে বলে নাই রাসূল, এত বড় গ্যারান্টি দেয় নাই, ব্যবসায়ীকে দিয়েছে। যে ব্যক্তি সত্যি ব্যবসা করবে যে আমি নবীর সাথে জান্নাতে যাব, আমার সাথে চান্স না পাইলে অন্য নবীর সাথে জান্নাতে যাবে। কারণ দুনিয়ার কোন নবী পাবেন না যেই নবী ছাগলের ব্যবসা করে নাই, ছাগল জবাই দিয়ে গোশতের ব্যবসা করে নাই, ছাগলের ব্যবসা করে নাই, হোটেলের ব্যবসা করে নাই। অধিকাংশ নবীরে দেখবেন খাবারের দোকান বেশি দিতেন, কারণ মানুষের খাবার হলো ইবাদতের মেন কেন্দ্রবিন্দু। যার খাবার ঠিক মতো হলারে ঢুকবো, ইবাদত কবুল হবে। এই জন্য নবীর হালাল খাবার মানুষের দ্বারে দ্বারে বারে বারে পৌঁছায় দিতেন। এই জন্য হোটেলের ব্যবসা নবীরা করতেন। সুবহানাল্লাহ, আস্তে কইেন না। তাহলে ইমামরা ব্যবসা করুক, আপনি চান না? সবাই চান, সবাই চান। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে চান না? এইটাই ঠিক, এই করবা তোমরা, আমরা জানি। অতএব একসাথে বলতে হবে, আলেম ওলামা আজকে কোটি কোটি টাকার মালিক হলে ফাসেক, ফুজ্জার, মুনাফিক, মদখোর, জুয়াখোর, মাগিখোর, 24 ঘন্টা মহিলা নিয়ে হোটেলে পড়ে থাকে এমপি মন্ত্রীগুলি। খবর রাখো চান্দু চাচা, মদ খাইয়া প্রত্যেকবার। এই যে আওয়ামী লীগের টাকলা মুরাদা ছিল, পরশুদিন ওর এলাকায় ওয়াজ করে আসছি। এই মুসলমানের পোলা প্রত্যেকটা ওয়াজের, প্রত্যেকটা বিদেশে সফরে 1 ডজন করে মহিলা নিয়ে যাইতে ক্যাম্পে ঘুরতে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? তার বহির্প্রকাশ আপনি দেখেই পেয়েছেন, টাকলা মুরাদ মাহিয়া মাহি সাথে হবু জামাই। শুধু একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। দুনিয়ার কোন নেতা পাইবা না যার চরিত্রে ভেজাল নাই, একজন মাত্র নেতা পাইবা। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। মাস্টার বাড়াও একসাথে, আরো বাড়াও। আমি একটু অফ করতে কইছি, একবার অফ থাকবে, একটু একবার অফ।
সর্বময় ক্ষমতার মালিককে? ওই রব বলেছে পৃথিবীর একজন মাত্র নেতাকে আমি প্যাকেট করে পাঠিয়ে দিলাম তোমাদের হেদায়েতের জন্য, যার চরিত্রে কোনো ভেজাল নাই। দুনিয়া সব নবীর কিছু না কিছু কসুর আছে। আমার মতো ইলিয়াস রবাদ জিহাদি তাদের ভুল শুধরাই দেওয়ার মতো, তাদের ভুল বর্ণনা করার মতো ক্ষমতা আমার নাই। কিয়ামতের মাঠে প্রত্যেকটা নবী আল্লাহর সামনে সুপারিশ করতে সাহস পাবে না। কিছু না কিছু তাদের অ্যাকাউন্টের ভিতরে তারা মনে মনে ভাববেন, নবীরা তো মাসুম, তারপরও ভাববেন আমার এখানে মনে হয় অন্যায় আছে। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কিন্তু একজন মাত্র নবী বুক ফুলাইয়া চলবে, যার চরিত্রে কোনো ভেজাল নাই। সে হল আমার কলিজার নবী, আমার জানের নবী, প্রাণের নবী, যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ কোরআনে এইভাবে দিয়েছেন, যার গ্যারান্টেড আমার আল্লাহ। আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছে, পৃথিবীর কোন নবীর শানে এরকম আয়াত নাযিল করেন আল্লাহ। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। কোরআন তেলাওয়াত শুনে, কারণ এটা আমার নবীর প্রশংসা শুনে যদি কেউ আল্লাহু আকবার বলেন, জীবনে হাড়ের রোগ হবে না। জীবনে বৌরাতের গুতা খাইয়া মরবা না বুড়া। কারণ নবীর ইজ্জত তুমি বাড়াবা, তোমার ইজ্জত আল্লাহ জমিনে টিকাই রাখবে। বলেন তো আল্লাহু আকবার। যারা দাঁড়ায় আছেন, আমি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত নেন। সব প্যান্ডেলের ভিতরে ঢুকবেন, আজকে হেদায়েতের মালা রব্বে কারীম গালাই দিয়ে দেবে, আমি গ্যারান্টি দিলাম। সব ঢুকেন। আল্লাহ আমি বলার পর যদি রাস্তায় দাঁড়ায় থাকে একটা গাড়ি একবারে পুরা মুসারিফের কথা না শুনলে আল্লাহ বিচার তোমার কাছে দিলাম। ওই যে খাড়াই রিচে দেওয়া হলো বগের মতো কলটা খাড়াই রিচে ঢুকন যায় না মগা বোর কাছে তো কই এই শুরু আর শুনবি 3 ঘন্টা, তুই অনেক খাড়াই 10 মিনিট পর যাবি কে দেখায় এরপর খাড়াই রিচে মগাটায় বোর কাছটা ভাড়াও লয়েছে যে 50টা ভাড়া দে, কারণ ওর বউ তো ব্যাং আলো, ওর বউ লাগতো বউ লাগে, ব্যাং লাগতো বউ লাগে। বর্তমানে মা বাপ ব্যাং না, টাকা তো আর ব্যাং হলো বউ। কি চাচা সত্য কথা কন? বলার সাথেই তো দেখতেছি তিরিং ফিরিং শুরু হয়েছে, যে এটা চলতেছে আমার বাড়িতে। এই মুসলমানের পোলা দিকে তাকান। আজকে পৃথিবীতে কেন আযাব আর গজব? একমাত্র আযাব গজবের কারণ হলো মা বাবার সাথে বেঈমানি করা। যুব সমাজ মা বাবার সাথে বেঈমানি করার কারণে আজকে তসবিহ দানের সাথে ভয়ঙ্কর ভাবে গজব একটা নাযিল হচ্ছে। যদি সারা দুনিয়ার যুবক যদি মা বাবার প্রায়োরিটি দিত, মা বাবাকে ভালোবাসতো, মা বাবাকে জানের চাইতে বেশি মুহাব্বত ছেলে মনে করতো, এই দুনিয়ায় কোনোদিন অশান্তি হতো না। এই যে আমার চাচার আগে 8-10 ভাই ছিল, বাবা কৃষক ছিল, খায়া থাকুক না খায়া থাকুক সংসারে শান্তি ছিল। এখন লাখ লাখ টাকা বছরে পেঁয়াজ বেচেও শান্তি নাই। কথা কোন না গে জোরে কোন? আগে মা চাষিরা সারা রাত পেঁয়াজের আগা কাটতো, রসুনের আগা কাইটা বস্তা বইরা বিকেলবেলা বাজারের জন্য প্রস্তুত করে দিত। এখন হৌরে মেয়ে ঘরে হারবার কয় ওই কাম আমরা পারি না, তোমরা বুড়া বুড়ি করো গা। কথা কর না গে? এই জন্যই তো ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে ভরে গেছে। একসাথে পৃথিবীতে একজন মাত্র নেতা যার চরিত্রে কোনো ভেজাল নাই, তার নাম কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অবশ্যই অবশ্যই আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে খুলকে আযীম উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী একজন মাত্র ম্যান অবশ্যই এখানে ব্যবহার করছে। ইন্না হরবে তাকে অবশ্যই অবশ্যই একজন মাত্র মানুষ যার চরিত্রে কোনো ভেজাল নাই, সে হলো আমার প্রিয় হাবিব। জোরে জোরে এখানে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাকান এবার এই দিকে।
এখন প্রশ্ন করবেন, কতটুকু চরিত্রের অধিকারী ছিলেন, উত্তম চরিত্রের দিকে ছিলেন আমার নবী, এবং নবীর আদর্শই যাদের মধ্যে আছে এটাই উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগি পরিবর্তন করার জন্য তোমার নবীর আদর্শই উত্তম আদর্শ। ওই যে শেখ মুজিবুর রহমান কালাকোট গায়ে দিছে, ওইটা আমার গায়ে দিতে হবে, এটা শেখ মুজিবের আদর্শ তোমার দরকার নাই। জিয়াউর রহমান কোন চাদর গায়ে দিছে, কোন স্যান্ডেল গায়ে দিছে, কেমনে খানা খাইছে, ওই নেতাগিরি তোমার দরকার নাই। একজন মাত্র নেতার পায়রবি করা ফরজ, আমি আল্লাহ কোরআনে বলেছি। কথা বলে না কেন? এইগুলো করলে কি রাজনীতি মনে করবেন? তৈলি তো আপনার বাউসি রোগ হবে, বাউসি পাইলস হবে, পাইলস, রক্ত পড়তে পড়তে ক্যান্সার হইব, তারপরে বিনা চিকিৎসায় মরবেন। কথা বলেন না কেন? যারা নবীদের কথা শোনার পরে তার দলের দিকে টাইনা নিয়ে এটাকে রাজনীতি মনে করবে, খোদার কসম এই কোরআন হাতে নিয়ে বলছি, ওর মরণ অতি তাড়াতাড়ি হয়ে যাবে। এটা আপনি জানেন মাসলা। আলেম উলামাকে যারা ইন্ডিকেট করে কথা বলবে সমাজে, যারা আলেমদেরকে খারাপ নজরে দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 8টা বালার মধ্যে ফেলাই দিবে। কয়টা? 1 নম্বরে তার চেহারা নূর আল্লাহ কাইরা নিবে। 2 নম্বর তার ইজ্জত জমিনে আল্লাহ ধুলান্বিত করে দিবে। সমাজের মাতুব্বার থাকবে, তার মাথায় চুলকানি ডালবে। কেমনে জানেন? হ্যার বলপের আলাক মাইয়ার লোকের পিটিস পিটিসকে ধরা খেয়ে খেরে মাসার নিচে বাপের ওফিডেছে আর ওফিডেছে। হালাক এলাকার মাপদারি কিন্তু চান্দুর ফোসান্দু করতো এক সময়। কথা কর না কেন? আসলে পোলায় ধরা খেয়েছে কি লেগে, ও কোন আলেমরে একদিন সেমরির অপবাদ দিছিল। এটা আমার কথা না চাচা, চান্দু চাচা, এটা রসুল কয়ে গেছে। এক 3য় নম্বরে তার রেজেক কমে যাবে। ইনকাম যদি আগে ছিল 5 লাখ, হয়ে যাবে মাত্র 60,000। ঋণের বোঝা চাপায় দিবে। দেশান্তর হইয়া পাগল হইয়া লোকটা মারা যাবে। কবরে যাইবার পর আরো 4টা সওয়াল জব কঠিন হবে। বিশ্ব নবীর সাথে দেখা হবে না, পলসুরাত পার হওয়া কঠিন হবে, বিনি হিসাবে জাহান্নামে। আই কাম চ্যালেঞ্জ। কষ্ট হইতেছে? ওরা কথা বলে ফেলছি সাথে কি? রেডি হন এবার। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আমি স্রষ্টা সৃষ্টিদেবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী তোমার নবী। এবার কানবেন। নবীর চরিত্রের কথা বাদ দিলাম, নবীর সাহাবীদের চরিত্র নবীর সাথে থাকতে থাকতে এমন হয়ে গেল, তারা হয়ে গেল পরশ পাথর। আপনারা ওমরের নাম শুনছেন? ওমরের মতো জানোয়ার মক্কা নগরীতে একটাও ছিল না। প্রতিদিন ওমর ব্র্যান্ডের মদ দিয়ে গোসল করত। ওমরের বাড়ি যারা গিয়েছেন হাজী সাহেবরা, এখন ওমরের বাড়িতে 81 তালা করে বিল্ডিং, 10টার উপরে বিল্ডিং হয়ে গেছে। জাবালে ওমর 81 তালা, 120 তালা করে বিল্ডিং। আপনি কি জানেন এই ওমর যখন পাহাড়ের থেকে জাবালে ওমরের থেকে নামতো, ওমরের বাড়িটা যেখানে ছিল দেখবেন, আরে আল্লাহ রে, সরকার এই জন্যই তো পাবনা হসপিটালে, পাগলের হসপিটালে এনে রাখছে, বুঝে শুনেই রাখছে পাবনা। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। হুনে যাইস না, লেংটু বাবু এদিকে আয়, হুন তোর জায়গায়, তোর সিডে আয়, সিডে আয়। আমি তোর দেখছি তো, আমার চোখ অসুখদেরকে ওহে নিব, বিয়ে দেখবে, ও যেন উঠে না, উঠলে আর জায়গা একবার গালা হেলাবি ওর একবারে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ ভাই আমার আনাকে তো সহজ, বহুত বছর ধরে ঘুরতেছে এলাকায়, পারে না আনতে। ওই যে ডিবি শাহানুর কো আসে না গেছে বেড়ায়, আমারে ভেজাই দিয়ে কই জানি পলাই দিছে বেড়ায়। আল্লাহ, আপনাদের এলাকার জামাই আবার এলাকার ছেলে, তার সাথে আমার একটা গুড রিলেশন, ভাইয়ের চাইতে বেশি মারাত্মক রিলেশন।
যেটা আপনি 1 লাখ টাকা দিয়ে পারবেন না, তার দ্বারা ফ্রিতে করে নিতে পারবেন। এমন একটা লোক সে, যেরকম মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন। বাংলাদেশের যত সুপারস্টার বক্তা আছে প্রত্যেকটা বক্তা তার কাছে ধরা। আল্লাহ, আপনি আগামীকালকে ফোন দিয়ে বললেন যে জিয়াদি সাহেব আমাদের ডেট লাগবে এই বছর, আমি কি কই খালি শুনবেন। আর শাহানুরে দিয়ে বললেন না দিতে পারলো ভদ্রচিত ভাষায় শুনবেন। এই লোকটা যদিও জেনারেল শিক্ষিত, কিন্তু আলেমদের সাথে ঘষায় ঘষায় ওমরের মতো আনোয়ার হয়ে গেছে। ওমর যেরকম তার জিন্দিগিতে জানোয়ারের চাইতে খারাপ ছিল, ইসলাম কবুল করার পর হয়ে গেছে আনোয়ার। ওমরের জিন্দিগিতে সারা জীবন শুনছেন, আমি ডাইরেক্ট এই বছর ওমরের বংশের লোকের কাছ থেকে ডাইরেক্ট রেলে করা কথা আপনাদের সামনে হাদিস থেকে বর্ণনা করব। ওমরের বাড়িটা হলো দারে তাওহীদ থেকে সোজা গেট দিয়ে যেখানে পুলিশ দাঁড়িয়ে থাকে দেখবেন বিশাল লম্বা একটা সিঁড়ি আছে। ওমরের বাড়ির এখানে একটা সবুজ রঙের পিলার আছে, যেখানে ওমরের ঘর ছিল। যেরকম মারহাবা, এখানে কিয়ামত পর্যন্ত কোনো বিল্ডিং হবে না। ওমরের বাড়ির এই সীমারেখার মধ্যে এই পাহাড়ের উপরে দেখবেন লম্বা একটা সিঁড়ি, এবং এই সিঁড়ি দিয়ে আপনি আরাক পাহাড়ে যেতে পারবেন, ওসামা বিন লাদেনের বাড়িতে যেতে পারবেন। বাসান, এই লোকেশন গুলা কেন আপনাদের সামনে দিলাম? এগুলা অর্জন করা বহুত কষ্ট হয় বক্তাদের। খাত্তাব বংশের একটা যুবক হোটেলের ম্যানেজার, ওই হোটেলের আরেকজন পার্টনার আছে আমার বাংলাদেশের ফেনীর ছেলে। ওর বাসায় এই বছর রমজানের ভিতরে বাবা দাওয়াত খাওয়ার জন্য আমরা কয়েকজন আলেমকে ইনভাইট করা হয়েছিল। ও হলো ওমরের বংশের মানুষ। বাজান, ওমরের বংশের মানুষ যে এখনো পর্যন্ত কত শান শওকাতের আমি আপনাদের বুঝাইতে পারবো না। মক্কার জমিনে সবচাইতে সরকার বেশি ভয় পায় ওমরের বংশের মানুষকে। ওমরানা খাসলাত এখনো তাদের বংশের মানুষের মধ্যে আছে, খাত্তা বংশের মধ্যে। আল্লাহু আকবার বলতে পারলেন না? ওমরের বংশের মানুষ এখনো মক্কা আছে মিয়া। এরা সরকার রে ট্যাক্স দেয় না, সরকার তাকে ট্যাক্স দেয়। আরো জোরে কর। এই যে আল রাজি ব্যাংকের যে মালিক, সরকার হ্যারে ট্যাক্স দেয়, সরকার তার টাকায় চলে। ওমরের বাড়িতে আল রাজি ব্যাংক সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু। যেরকম মারহাবা, এই লোকটার ইতিহাস খুলে পাওয়া গেল, এই লোকটা ওমরের বংশের মানুষ। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ, আমার দিকে তাকান বাবা, কোন দিকে ঘাটটা ঘুরায়েন না। ইলিয়াস রহমান জিহাদি প্রতিদিন আপনাদের এলাকায় আসবে না। আমার মতো বক্তা যতই বাংলাদেশে ঢাকার থেকে আপনাদের এলাকায় কিছু কথা বলতে আসবে, গনিমত মনে করবেন। কারণ কি জানেন, আমাদের ইচ্ছা করলে আনতে পারবেন না, আর আমরা প্রতিদিনই আসবো না। এই জন্য আমাদের কথাগুলো মুক্তার দানার মতো মনে করবেন, হেদায়েত পাবেন। আর আমাদের কথাগুলো যদি আপনি হিংসার নজরে রাজনীতির দিকটা এনে নিয়ে যান, খোদার কসম কিয়ামত পর্যন্ত শুনলে আপনি হেদায়েত পাবেন না। কথা কর না কেন? সবকিছু বাদ, আমি আজকে আপনার বন্ধু, আপনি আমার বন্ধু, তা আপনি আমার ছাত্র। আমি জান্নাতে গেলে আপনি যাবেন, আর আপনি গেলে আমি যাব ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। তাকবীরটা জোরে দেওয়া যাবে না? ওয়াজের মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ ওমরের মতো রেডি হোক। আছেন তো রেডি? মারহাবা বলেন। হিদায়াত পাওয়ার জন্য বেশি ওয়াজ দরকার হয় না, একটুখানি ওয়াজের মতো হলেই যথেষ্ট। জুনাইদ বাগদাদির কথাটা শেষ করে তারপর ওমরের দিকে আসে। হ্যাঁ, জুনাইদ বাগদাদির মতো জানোয়ার, ওমরের মতো জানোয়ার মক্কায় ছিল না, আর বাগদাদে, আফগানিস্তানে, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, ইরাক, ইরান, তেহরান, বাগদাদ ছিল সবচেয়ে বড় শিক্ষিত প্রাণ কেন্দ্রবিন্দু। এই বাগদাদের ভিতরে কেন সারা
মধ্যপ্রাচ্যের ভিতরে জুনাইদ বাগদাদির মতো জানোয়ার কুস্তিবিদ কেউ ছিল না। হঠাৎ করে একদিন জুনাইদ বাগদাদি ফরমের ভিতর লেখা দেখলো আগামী মুহররম মাসের 8 তারিখ কুস্তি হবে, 7, 8, 9 3 দিন কুস্তি হবে, 10 তারিখ রোজা, মুহররমের রোজা হবে। মুহররমের রোজার দিনে পুরস্কৃত করা হবে 1000 দিনার, অর্থাৎ এখনকার টাকা 50 কোটি টাকা। আমি আর ওয়াজি করুন না, এই আওয়াজ আমার অশুনা যাবে না। একবার যে সুবহানাল্লাহ জোরে কবেন, জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ একটা জান্নাতের ভিতরে সুবহানাল্লাহর গাছ লাগাই দিবেন। দেখছেন পাম দিছি কি জোর হইছে, আর একটু পাম দেই, নেতার মতো না, আমার নবীর নেতার পক্ষ থেকে পাম, ঠিক আছে। এক সাহাবী বললেন 1000 সাহাবীর সামনে, হুজুর একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার গাছ হবে, গাছটা কত বড় হবে? ফাজাইলে আমল কিতাবের মধ্যে দেখবেন, আপনার মসজিদে কিতাবখানা আছে। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আল্লাহর কুতুব লিখেছেন, বাংলাদেশে তো আল্লাহর কুতুবের অভাব নাই। জোট গিয়া মোট গিয়া মোসালা বড় ওলালা, ওই হালায় বলে আবার পীর, ওই হালারে পীর কবার দুলাভাইরে বাপ কওয়ার সময়। কথা কন না কেন? আমরাও আছি শহরের মানুষ, ও বুঝতে বাবা, ও বাবা আমার মা তোমার কথাই ছিল না বাবা, নিজের বাপরে বাপ কানা খাটাসের ভো খাটাস, $100 বাপ কর। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে জোরে। এই মুসলমানের পোলা যেটা গোসল করে না, যেটা নামাজ পড়ে না, যেটা দাড়ি রাখে না, ওরে পীর কওয়ার দুলাভাইরে বাপ পাওয়া সমান। বেটা পীর এত সহজ, পীর কারে কয় দেখ বেটা, জুনাইদ বাগদাদি ছিল পীর, মারহাবা বলেন। হালাকে জুনাইদের মতো জানোয়ার পৃথিবীতে একটাও ছিল না। তুমি কয় কেজি গুনাহ করছে চান্দু চাচা, কয় গিলান মদ খাইয়া আজকে ওয়াজাইছো, আমি গ্যারান্টি দিলাম কত হাজার টন গুনাহ করছো তুমি। আমার মওলার কাছে আজকে সব গুনাহ মাফ করে দেওয়ার সিস্টেম চালু করো। বরফের চাকা যদি পানির উপরে রাখলে গলে যায়, আপনার গুনার চাকাও আজকে গলে যাবে। শুধু আল্লাহর ভয়ের বাতাস দিয়া গুনার চাকাটা একটু গালাইয়া চোখ দিয়ে বাইর করতে হবে, আর কিছু না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। কত টন গুনাহ করছো তুমি? যদি পরের হক না থাকে থাকে, আল্লাহর হক বহুত নষ্ট করছো। নামাজ পড়ো নাই জীবনে এক ওয়াক্ত, রোজাও রাখো না একটা, হজ ফরজ ছিল করো নাই, এখন বুড়া হয়ে গেছো, এখন আর হজ করার টাইমও নাই, শক্তি নাই, এখন কি করবা? আল্লাহ বলেন তুই যত গুনাহ করছো, যদি বোনের হক, ভাইয়ের হক, ছেলেমেয়ের হক নষ্ট না করে থাকোস, শিরক না করে থাকোস, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করছো, নেক আমলের প্রতিশ্রুতি দিছো, আর জীবনে গুনাহ করবি না। ওয়াজের মাঠে মাহারা ইলিয়াস রহমান জিহাদির সাথে ওয়াদা দিয়ে গেছোস, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করবি কইয়া গেছোস, পরে পারস নাই। কিন্তু যেদিন তুই ওয়াদা দিছিলি ওয়াজে বইয়া যে আজ থেকে আর গুনাহ করব না, আমি কি করব জানোস? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোর জীবনের 1000 বছরের গুনাহ যদি হয়, গুনাহগুলা মাফ করব তো করব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, বাদদালা ইউবাদদিল তাবদীলান, তোর জীবনের যত কালো গুনাহ আছে আমি সাদার দ্বারা হাসানাত, নেকের দ্বারা জায়গাটা বড় করে করব। আমি এটা কেমনে পারবো জানোস? তোর সরকার পারবে না। তোর শেখ হাসিনা 40 বছর পরে তার বাপের পিতৃ হত্যার বিচার করছে। কথা কন না কেন? শেখ হাসিনার বাপের যারা মারছে এখন ফাঁসি দেয় নাই, আস্তে কথা বলে লুলু ওমর বাসা দিছে না? 45 বছর পরে এই বিটি ফাঁসি দিছে। আর তুই আগামী কালকে কি গুনাহ করছিস এটা আমি দেখবো না। তুই যত অন্যায় করবি, ইল্লা মান তাবা, ইল্লা হরফে ইস্তিসনা দিয়ে আল্লাহ বলেন যত গুনাহ করছিস আমি তোর গুনার দিক তাকাবো না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তুই আজকে চোখের পানি ফেলায় কাঁদবি,
তোর জীবনের যত গুনাহ আছে ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা, তোর গুনার জায়গাটা আমি নেকের দ্বারা ভরপুর করব, আর গুনাহগুলো মুইসা দিয়া সাদা নেকের দ্বারা গাছ লাগায় দিব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আমার মতো কেউ পারবো না। আবলি কেলারা 17 বছর যে আকাম কুকাম করে গেছে, বিএমপি আলারা আইয়া সেটার প্রতিশোধ নিবে। বিএমপি চলে গেলে জামাত আইসারা তারা 10 গুণ নিবে। আমি আল্লাহ কোনো প্রতিশোধ নেই না। তুই এখন তওবা করবি, এখন মাফ করে দিব। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? এটা কি আমার কথা না কোরআনের কথা? তাকান এবার এদিকে, শুধু চোখ দিয়ে পানি পড়বে আর কিচ্ছু করবে না। রেডি? মুফতি সাহেবের কাছে আসেন। এই বাবার কাছে আসেন। শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, যেই মালিক ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, এত বড় দয়ালু, এত বড় গফফার, এত বড় মাফ করনেওয়ালা, ওই মালিককে ভোলা যাবে না। ওই মালিকের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওই মালিকের কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার প্রিয় হাবিবের বিরুদ্ধে কথা বলে, যেই হাবিবকে চরিত্রের গ্যারান্টি দিয়েছে যেই আল্লাহ, ওই নবীর বিরুদ্ধে যে কথা বলবে, এই পাপনার জমিন ওরে মাইরা পাগলাগারতে ভর্তি করবো। রাজিয়া শোনা নাই? কে কে রাজিয়া? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? এরা হিজলাবিদের মতো হিজলার দল ফেসবুক চালায় সব বাদ করে দিছে বেটা। আইতাছে তোকে মুদি, তোকে শেষার লাগে কথা কর না কেন? তোকে মুদি আইতাছে, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটে যাবে বাংলাদেশে। আমরা বলে গেলাম, আমার কথা তো ভালো লাগে না। মনে রাখো, মোকাবেলা তোমারই করতে হবে। দেশ রক্ষা করার জন্য কথা বলে না কেন? দীপ্তকণ্ঠ আওয়াজ দিতে হবে। একটা যুবক লাভ দিয়ে এখন দাঁড়ায় দেখাই দিবি। আজকে নভেম্বরের 3 তারিখ, আজকে নভেম্বরের 3 তারিখ 2025 সাল বিদায় নিতে আর মাত্র মাসখানে 1 মাস 2 দিন আছে। কথা বলেন না কেন? 1 মাস 2 দিনের ভিতরে আমার রব্বে কারিমকে দেখাই দিব। আল্লাহ, নতুন বছর আমাদেরকে দিচ্ছ ঠিকই, আমরা তোমার নতুন কোনো কাজ করতে পারতাছি না, তোমার কাছে ইবাদতের সংখ্যা বাড়াইতে পারতাছি না, তওবার খাতা খুলতে পারতাছি না। এই জন্য আমাদের উপরে রাগ করে গজব দিয়া পেঁয়াজের খাতে, রসুনের খাতে, দানের খাতে আগুন লাগাইও না। তাকবীরের ধ্বনি দিয়ে দেখাইয়া দাও, যেই দেশে তার নবীর ইজ্জতের পর আক্রমণ করবে, কোরআনের মাদ্রাসার পর আক্রমণ করবে, আলিম উলামার ইজ্জতকে দুলাণ্ঠিত করবে, ওই দেশে তসবিহ দানার সাথে ভয়ঙ্কর ভাবে গজব আসবে। শুধু দীপ্তকণ্ঠে একটা আওয়াজ দেয়, আমি যখন বলবো তখন দীপ্তকণ্ঠে আওয়াজ দিয়ে দেখায় দাও। জীবনের বিনিময় হোক, আওয়ামী লীগ করি, বিএমপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, জাসদ বাসদ, ইসলামী আন্দোলন, যা কিছু করি না কেন, ছাত্র আন্দোলন, ইসলামের উপরে, কোরআনের উপরে, মাদ্রাসার উপরে, দাড়ি টুপির উপরে, মসজিদের উপরে, আলেমদের উপরে যখনই আক্রমণ হবে, দল মত নির্বিশেষে ওরে প্রতিহত করে পিটাইয়া লুলা বানাইতে কাকে রাজি আছো? এবার আল্লাহকে হাত ধরে দেখায় দাও। মারহাবা। এই নারাই তাকবীরের ধ্বনি সর্বপ্রথম আবিষ্কার করছে হযরত ওমর। আলহামদুলিল্লাহ বলেন না? যে ওমর ছিল মক্কার জানোয়ার, সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি ওমর সর্বপ্রথম মক্কার জমিনে আবিষ্কার করছে। শুনতে থাকুন আর জীবনকে পরিবর্তন করতে থাকুন। বহুত দলের নেতা দেখছেন, এখন বিশ্ব নেতাকে নিয়ে কবরে যান, কবরটা ঝকঝকা ফকফকা হয়ে যাবে। কষ্ট হয়? চলে যাবেন, শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে তাকাবেন না। বাজানরে জুনাইদ বাগদাদি মৃত্যুর 40 দিন আগে তারে গাছে সালাম দিত, মাছে সালাম দিত, বাজান তারে বনের হরিণী সালাম দিত গো বাবা। তার খাদেম সালাউদ্দিন মহিষের ব্যবসা করত, বকরি ভেড়ার ব্যবসা করত, খামার ছিল, খামার। যখন জুনাইদ বাগদাদি যাইতেন মহিষের খামারে পাশ দিয়ে, মহিষের খামার জিব্বাটা বের করে আল্লাহর কুতুবের সালাম দিতেন।
সে আবার কেমন কাল মহিষের সালামের উত্তর দিতে। খাদেম বলতেন, হযরত কারে সালাম দিয়ে উত্তর দিলেন? কে? তোর খামারের মহিষ আমার সালাম দেয়, তুই দেওস না? শায়েখ, আমার কানে তো তালা মারা, আমার তো কাশফ হয় না, আপনার হয়। জুনাইদ বাগদাদী তখন বলে, আমার হয়, তোর হয় না কেন? আমি তো তোর চাইতে জানোয়ার আছি। তুই মৌলারে ডাকতে পারস না, তুই মৌলারে বন্ধু বানাস না। والذين آمنوا أشد حبا لله। তুই বানাস থেকে, আল্লাহ তো কোরআনে কইছে মুমিন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসে। আসাদ ইসমে তাফজিল আল্লাহ ব্যবহার করছে, করস থেকে তুই। শোন, এই বাগদাদ শহরে মুহররমের 7 তারিখ ডিক্লার আসলো, সালমান পার্কে কুস্তি হবে 7 তারিখে। 3 দিন কুস্তির প্রতিযোগিতা হবে। যে জুনাইদ বাগদাদীকে হারাইতে পারবে, বাগদাদ থেকে সে 1000 দিনার নিয়ে দেশে যাবে। 50 কোটি টাকা নিয়ে দেশে যাবে। ওই দিনার হলো স্বর্ণের দিনার। 1 টাকা অর্থাৎ 100 ভরির উপর, এমনি 10 ভরির উপরে এক একটা টাকার ওজন ছিল, স্বর্ণের টাকা। বাজানরে এবার তাকায়া দেখেন আমার মালিক কি পারে গো বাবা। জুনাইদ বাগদাদী যখন পেপারে শুনতে পাইল আগামী 7 তারিখ মুহররমের আমার সাথে কুস্তি লাগবে, আমারে যে হারাইয়া 1000 দিনার লইয়া দেশে যাইতে পারবে, বিভিন্ন কুস্তিবিদরা বাবা পৃথিবীর থেকে যে গিয়েছে জুনাইদ বাগদাদীর সাথে কুস্তির প্রতিযোগিতায়, বাবা তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। হঠাৎ করে একজনের দরখাস্ত গেছে বাবা, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে জাবের ইবনে আব্দুল্লাহ, ব্র্যাকেটে লেখা আছে কুরাইশি, মা খাদিজার বংশের মানুষ, ফকিহ মিল্লাত বসুন্ধরার প্রতিষ্ঠাতা মুফতি আব্দুর রহমান আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে ঘটনাটা সুন্দর করে বর্ণনা করেছেন, পড়ে নেবেন উলামায়ে কেরাম। এ কলিজার ভাইরা, আল্লাহর কুতুব লেখেন জুনাইদ বাগদাদী এক এক করে দরখাস্ত বাছাই করতেছি, আমার সাথে কে কুস্তি লাগবে তার ঠিকানা সব আছে কিনা, কারণ আমার সাথে কুস্তি লাগতে যাই তো অনেকে রক্তাক্ত হইয়া মারা যাবে, লাশটা তো দেশে পাঠাইতে হবে। কুস্তির প্রতিযোগিতায় দরখাস্ত বাছাইয়ের পর্বে যায় দেখি জাবের ইবনে আব্দুল্লাহর পুরা বডির মধ্যে যতটুকু গোশত আছে জুনাইদ বাগদাদীর 1 রানের মধ্যে তার চাইতে বেশি গোশত। জুনাইদ বাগদাদী কয়, তোমার নাম কি? জাবের ইবনে আব্দুল্লাহ, বাড়ি কই? মক্কায়। মক্কার লোক হয়ে তুমি এসে কুস্তি লাগতে কার? টাকার খুব লোভ, 50 কোটি টাকা। না, টাকার লোভে আসি নাই, আমি আসছি তোমার অহংকারকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। আমি আর বাজি করব না। রেডি? আমি টাকার জন্য আসি নাই। কুরাইশ বংশের মানুষ, জন্মসূত্রে টাকাওয়ালা। আমার বংশে জন্ম নিয়েছিলেন পৃথিবীর সবচাইতে বড় বিজনেসম্যানই, পৃথিবীর সবচাইতে বড় বিজনেসম্যান, যার চাইতে বড় টাকাওয়ালা সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে কেউ ছিল না, তার নাম খাদিজা। তার চাইতে বেশি টাকার মালিক ছিল খাদিজার বাবা খায়লা। তার চাইতে বেশি টাকা ছিল কুরাইশ বংশের সবচেয়ে বড় নেতা আব্দে মানাফের, যে হলো আমার নবীর পরদাদা। টাকাওয়ালা দিয়েই জন্ম দিয়েছি আমরা, টাকার জন্য আসি নাই, আসছি তোমার অহংকারকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। জুনাইদ বাগদাদী যখন জানোয়ার ক্ষমতার গাম্ভীর্যতায় বলে ফেললেন, তুই আমারে কি করবি বেটা?
জুনাইদ বাহাদুরি দেখায়, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুমি নিজেকে ওয়াল ইন ওয়াল মনে করো, কিন্তু যিনি বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি ওয়াল ইন ওয়াল, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, আমি এমনই ওয়াল ইন ওয়াল, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই না, এজন্য আমার কোনো ক্লান্তি নাই, শ্রান্তি নাই, আমার ভিতরে কোনো ক্ষমতার কমতি নাই। উনি বলতে পারবে আমি ওয়াল ইন ওয়াল, তুমি এত বাহাদুরি দেখাও কিসের? তুমি তো ঘুম ছাড়া বাঁচতে পারো না, বউ ছাড়া বাঁচতে পারো না। জুনায়েদ বাগদাদি বলে, তুমি কি বলতে চাও? এই বেটা হিরোজ, কি বলতে চাস? কুস্তির প্রতিযোগিতা কে হারবে, কে মরবে, কে জিতবে, এটা একমাত্র আল্লাহ জানে, তুমি জানো না। তবে আমি চিকন হই আর মোটা হই, আমি একজন প্রার্থী। আমার সাথে দুর্ব্যবহার করা সরকারি ভাবেও তোমার মূলত বৈধ নয়। কে হারবে, কে জিতবে, এটা দেখা যাবে সালমান পার্কের গ্যালারিতে। তুমি আমাকে অপমান করেছো, সরি বলো। জুনায়েদ বাগদাদির জীবনে কোনোদিন সরি বলে নাই। জুনায়েদ বাগদাদি তারপরে বলে গেছে সরি। এই সরিটা কেন বলছে শুনবেন না হাদিস থেকে। রাসূল বলেছেন, আনা হাব্বা কওমি ফাকাদ হাব্বানি, যে আমার বংশের মানুষকে ভালোবাসে সেজন্য আমি নবীরে ভালোবাসি। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং শিখায়। জুনায়েদ বলে, তুমি আলেম মানুষ, এই জন্য আমি সরি বললাম। এই যে বলছে তুমি আলেম মানুষ, আমি সরি বললাম, এই কথাটাই আমার মওলার কাছে অন্তরে লেগে গেছে। তুই যখন আমার আলেমকে ভালোবাসছস, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, কেন আলেম এক বছর, উলামা জমার সিগা কিয়ামত পর্যন্ত আলেমকে বলা হয়েছে। কেন বাসন্ডে যখন জুনায়েদ বাগদাদি সব অহংকারকে দূর করে দিয়ে বলেছিলেন, তুমি আলেম বিদায় আমি তোমার কাছে সরি বললাম। 2 নম্বরে তুমি নবীর বংশের মানুষ, যার লাগিয়া পাগল সবাই, যার লাগিয়া পাগল সবাই এই না জমিনে, সে কিন্তু বাজান ঘুমিয়ে আছে সোনার মদিনাতে। উম্মতি উম্মতি বলে যেই নবী কান্দে, উম্মতের রাইখা তিনি যাবে না জান্নাতে, উম্মতের রাইখা তিনি যাবে না জান্নাতে। ও মালিক, তুমি তাকায় দেখো, পাবনা জেলা আমিনপুর থানায় বসিয়া এরা সারাদিন পেঁয়াজের খাতে, রসুনের খাতে, ধান খেতে কাম করিয়া শরীরের মধ্যে ঘামের দুর্গন্ধ নিয়ে হলা ওয়াজের মাঠে গরমের মধ্যে বসে আছে। এই গরিব মানুষের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা। যেই ধান খাত, পাট খাত, পেঁয়াজের খাত বাবায় চাষ করত, বাবায় আমারে দায়িত্ব দিয়া ওই বাগানে ঘুমাই আছে গো বাবা। কেমন আছো জানি না,
যারা এখন বাবার কথা মনে করে কাঁদবে, আল্লাহ তাদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। যেই জানালার পাশে দাঁড়িয়ে মা আমার ডাকতো, ইলিয়াস রে, আমি আজকে মুক্তি হয়েছি। এই যে কত দামি দামি আলেমরা বাবা এখানে স্টেজে বসে কথা বলে গেল বাজান রে, শুধু আমি আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, মায়ের দোয়া ছাড়া কেউ আজকে দুনিয়ায় বড় হতে পারে নাই। ঠিক না বেঠিক? জোরে কর। মার সাথে দরুদে কেউ আছে? কেউ নেই। ইলিয়াস রহমান জিহাদির মা 12 বছর বয়সে আমার মাদ্রাসায় দিয়ে আমার মা কবরে চলে গেছে। আমার মা একটা কথাই বলতো, ইলিয়াস রে, তুই আমার এত কষ্ট দেশ, এত জ্বালাস, মাদ্রাসায় যাইতে চাস না, বকাবাজি করস, এই জন্য তোর আব্বাই আমারে মারে, তুই মাদ্রাসায় যাস না, দেখে এমন একদিন আসবে আমি তোর থেকে অনেক দূরে চলে যাব, আমারে আর কোনোদিন খুঁজে পাবি না, সেদিন বুঝবি মা কারে কয়। ঠিকই আমার মা আমারে বলে গেছে, আমি প্রতিদিনই কান্দি। পৃথিবীতে যারা মার জন্য কাঁদবেন, খোদার কসম এই কোরআন হাতে নিয়ে বললাম, আপনি মার জন্য কাঁদবেন, আপনার সন্তানও আপনার জন্য কাঁদবেন। আপনি মার জন্য কাঁদবেন না, আপনার সন্তান কোনোদিন আপনার জন্য কাঁদবে না। কারণ আপনার মা, আমার মা দুনিয়ায় আনতে যেয়ে কত হাজার ফোঁটা চোখের পানি ফেলছে। এই চোখের পানি আব্বাইও দেখে নাই, আমার দাদিও দেখে নাই, আমার দাদাও দেখে নাই। কারণ কি জানেন? তোমার আমার পেটে রেখে হঠাৎ করে মা বাথরুমে বইছে, ওইখানে তোর দাদি নাই, এ বুঝুন একটা লাথি দিছ, মা বাথরুমের ভিতরে একটা লাঠি ধরে খাড়াই রয়েছে। মা আধা ঘন্টা মা বাথরুমের ভিতরে বড় বড় নিঃশ্বাস দিয়া পেটে হাত দেয় না, ব্যথা লাগে। জোরে চাপ দিলে যদি তুমি আর আমি পেটের মধ্যে ব্যথা পাও, এই জন্য মা জোরে একটা চাপও দেয় নাই। ভাত খেতে মা বসেছে, পেটটা নিয়ে যখন মা ঠুর উপর খাত বইয়া বসছে, এমন জোরে একটা লাথি দিছি, খাবারে প্লেটটা আস্তে রাইখা মা কোল বালিশটা লইয়া বুটে শুয়ে রয়েছে। আরে মা, পৃথিবীর ওই ব্যথার কথা কেউ জানে না মা, শুধু কোল বালিশ জানে আর মালিক জানে গো মা। মার মতো দরদি বাজানায় যুবক কানবি এখন, মার মতো দরদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়, বাবা বলে ডাক দিলে গো মালিক খুশি হয়। এই আমন পুরে যাদের মা দুঃখিনী ভবে বাইচানা, তাদের মতো আমিও বাইজান মা দুঃখিনী না। এই যে দেখো তোমাদের মুহতামিম সব কান্দে, তার মাদ্রাসার ছাত্ররা কান্দে বাবা। দশটা ছেলের মাথায় পাগড়ি দিলাম বাবা, জানি না এই ছেলেদের মধ্যে কার বাবা নাই, কার মা নাই। আমি জানি না কোন ছাত্রের বাবা অটো রিক্সা চালাইয়া তার হাফেজ বানাইলো,
কোন ছাত্রের বাবা পরের জমিতে কামলা দিয়ে সেই পয়সা দিয়ে ছেলের হাফেজ বানাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদির কথা বলি বাবা, যেদিন আমি গৌহারডাঙ্গা মাদ্রাসার থেকে মাওলানা পাস করে অর্থাৎ মাস্টার্স পাস করে বাবা আমাকে পাগড়ি দেওয়া হইল, 180 জন ছাত্র ভাইদের মাথায় পাগড়ি দিলে হুজুররা সব ছাত্র ভাইয়ের বাবা মা ওই পাগড়ি প্রদান উপলক্ষে ওই অনুষ্ঠানে গেছিল বাবা। আজকে যার কথায় বয়ে বয়ে কাঁদতেছেন এই ইলিয়াসের পক্ষে কেউ যায় নাই গো। আমার মাথায় যখন পাগড়ি পেঁচিয়ে দিন আল্লামা শামসুল হক ফরিদপুরের জামাত আব্দুল মান্নান সাহেব, আমি নাজেম সাহেব হুজুর রহুল আমিন সাহেবের রুমের মধ্যে যাই অবিসুরাতে কাঁদতেছিলাম। আমার হুজুর আমারে জিজ্ঞেস করে তুই এত কান্দুস কে? আমার এক ভাই নাম ছিল তার ওবাইদুল্লাহ, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার নাজেম, ও আমার ক্লাস ফ্রেন্ড বাবা। ও আমারে বলো হুজুর আমাগো সবার বাবা মা পাগড়ি প্রদান দেখতে আসছে, ইলিয়াসের মা নাই, আর মায়ের কথা মনে পড়ে গেছে, তাই চিল্লে চিল্লে কাঁদতেছে। অবাজান আসরের পরে পাগড়ি দিল, মাহফিলের ময়দানে আমি যেতে পারলাম না, কারণ আমার মনে হচ্ছে আমার মা বলতেছে ইলিয়াস রে তুই কান্দিস না, তুই কান্দিস না গো বাবা, আমি মা তোর পাশে আছি। এ আমার পাবনা মিনপুরের বাইরা নভেম্বরের 3 তারিখ আমি দেখতাছি মুহতামিম সাহেব হুজুর কান্দে গো। এই যে আমার আশেপাশে বাবাজিরা কান্দে, এই যে তালবি আলিমরা কান্দে বাবা, এখন চিল্লাবার কান্দা। চরমুনার মাঠে যাইয়া দেখো পাগলগুলা কেন জাহান্নামের ভয়ে চিল্লা পাল্লা করে বাবা, কেন মা বাবার কথা শুনলে চিল্লায় জানুনি? এরা আমার মওলার পাগল গো বাবা, এরা বাবা মায়ের পাগল। আল্লাহ দেখো আমিনপুরের জমিনে এই মাদ্রাসার মাঠে ছায়া দেখো হাজার হাজার মানুষ নভেম্বরের 3 তারিখ প্যান্ডেলে জায়গা হয় নাই, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ওয়ালের পাশে বসে শুনে আল্লাহ আমার বাম পাশে কবরস্থান, কত বাজানের বাপজান ওই কবরস্থানে ঘুমায় আছে গো। কার জানু জনম দুঃখিনী মা ঘুমিয়েছে মা। আল্লাহ দেখো ওই যে চিল্লায় আর কান্দে যুবক চোখের পানি ফেলাই আমার মাওলারে আসমানের দিকে দুইটা হাত উঠাই আল্লাহর একটা ডাক দাও, আল্লাহ করে ডাক দাও, ডাক দাও ভাই জোরে জোরে আল্লাহ করে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো কেমনে চিল্লায় আর কান্দে, এ চোখের পানি দিয়ে জোরে আল্লাহরে ডাক দাও, আল্লাহ কইয়া ডাক দিয়ে কও আল্লাহ আমার মায়েরে বাপ করে দাও, আমার বাবারে বাপ করে দাও আল্লাহ। আমার মারা মাফ কইরা দাও, এই যুবক চিল্লাইতে পারোস না? আমার বাবাকে মাফ কইরা দাও ও হে মালিক শাহ, আমার মাকে দেহিকা রাখবে কবরে এমন মানুষ নাই, মাঝে আমায় ছেড়ে গেছে অন্ধকার ঘরে, তুমি দেখা রাখো মা দুঃখিনী রে। দাও ডাক দাও আল্লাহকে আর একটা ডাক দাও বাবা, ডাক দাও নভেম্বরের 3 তারিখ দাও, ডাক দাও পাবনা আমিনপুরে ভাইরা নভেম্বরের 3 তারিখ দাও না, আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও গলা ফাটে একটা ডাক দাও, আল্লাহ কইয়া ডাক দাও, ডাক দিয়ে দেখো কত মজা লাগে। এক গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। তুমি মাফ করবা না আল্লাহ, তুমি মাফ করবা না, তুমি মাফ করো না, এরা গরিব মানুষ মাফ করে দাও না, এগো বেশি টাকা নাই যে দান করে এরা তোমারে কিনবে,
আল্লাহ গো বেশি ক্ষমতা নাই যে তোমারে ইবাদতের বাহাদুরি নাই তোমারে বন্ধু বানাবে। এদের 2 ফোঁটা পানি আছে, তোমার একটা ডাক দিছে, দাও না, মাফ করে দাও না আল্লাহ, দাও দাও আল্লাহ, মাফ করে দাও না আল্লাহ, দাও। বাবা আমি না কইছিলাম কবে ডাক কবুল হয়ে যাবে, আপনি নিজেও জানেন না। জুনাইদ বাহাদুরি দেখাইস না, তুই ভাবছস এই জুনাইদ তুই ক্ষমতার দাপড় দিয়ে আমারে আজকে কুস্তির মাঠে হারায় দিবি না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আগামীকালকে কুস্তির মাঠে তোর সাথে পরাজয় জয় পরাজয়ের খেলা হবে, কিন্তু মাথায় রাখবি জুনাইদ আমি কিন্তু রসুলের বংশের মানুষ। হয় নাই? সাধারণ আমি আপনাকে দেখাই দিই, রসুলের একটা বংশের মানুষ যদি আপনাকে আমিনপুরে এই মাদ্রাসায় আসতো, আমার বাজান দরকার হয় স্বর্ণ বিছা হইলো মাদ্রাসায় চান্দা দিত। হুজুরের স্পেশাল হেলিকপ্টারে যত টাকা লাগে আনতে আমরা চান্দা উঠাবো, হুজুর এটা আনেন। আওলাদের রাসূল যখন তারে আনেন, ঠিক না বেটি? আরশাদ মাদানী যখন আমাদের দেশে আসে, বড় বড় মাদ্রাসায়, জামিল মাদ্রাসায়, আপনাকে বগুড়া বড় জামিল মাদ্রাসায়, এই সিরাজগঞ্জ মাদ্রাসায় হুজুরে একটা কদম নেয়ার জন্য লক্ষ লক্ষ টাকা হুজুররা খরচ করে। কারণ তারা জানে তার শরীরে বয়ে আছে আমার রসুলের রক্ত। জুনাইদ ক্ষমতার বাহাদুরি দেখাইস না, আগামীকালকা তোর সাথে কুস্তির মাঠে দেখা হবে, আমি কিন্তু রসুলের বংশের মানুষ। হয় নাই হয় নাই হয় নাই, জোরে 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 আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। জুনাইদ আর একটা লোকেশন আমি দিয়ে যাই, আমার অ্যাড্রেস, আমার নাম জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি, রসুলের বংশের মানুষ। জুনাইদ বাগদাদি তার মুরিদ সালাউদ্দিনকে বলে, ওই যে পরিচয় দিল আমি রসুলের বংশের মানুষ, আমার ভিতরের সমস্ত অহংকার দূর হয়ে গেল। পরের দিন সকাল 10টার সময় লটারি ধরলো জুনাইদের সাথে প্রথম কুস্তির মাঠে কে নামবে। 3 বার লটারিতে জাবের ইবনে আব্দুল্লাহ নাম আসলো। জোরে 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 জোরে। রসুলের স্বপ্নে দেখার নিয়ত নাই, তাড়াতাড়ি চোখের পানি রেডি করেন। রসুলের বংশের মানুষকে ভালোবাসলে সে যেন রসুলকে ভালোবাসে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমদেরকে ভালোবেসে চেয়ে থাকে এই চোখ দিয়ে মরার আগে নবীকে দেখতে পারবে, নবীকে দেখতে পারবে, নবীকে দেখতে পারবে, নবীকে দেখতে পারবে। এই কাম চ্যালেঞ্জ করে বলে গেলাম। আলেমদের দিকে যারা টেরা নজরে তাকাবে, বেঈমান হইয়া কুত্তা বিলাই হইয়া মরবে। কষ্ট হয়। 5 মিনিট আমার দিক তাকায় থাকবে, কোনো দিকে চোখটা ঘুরবে না। রাস্তায় বোমা পড়লেও চোখ দিক যাবে না, আমার দিক থাকবে। রেডি? তাহলে বোঝা যাবে আলেমকে আপনি সম্মান করছেন, ভালোবাসছেন। যার কথায় চোখে পানি আসে মনে করতে হবে তার কোনো না কোনো আমল আল্লাহর কাছে যেভাবে হোক যায়, আপনি জানেন না। কারণ আপনি এত বড় কঠোর দিলের মানুষ, আপনার দিল গালাইয়া তার কথার দ্বারা রব্বে কারীম ইন্না মিনাল বায়ানি লা সাহরান, বয়ান এমন একটা ভয়ঙ্কর জিনিস, রাসূল বলেছেন ভয়ঙ্কর জাদুর চাইতে বেশি ভয়ঙ্কর হলো বয়ান। জাদুতে মানুষের কান্দাইতে পারে না, বয়ানে মানুষকে কাঁদাইতে পারে। কথা বলেন না কেন? রাসূল বলে গেছে। আর বয়ানের কথা আল্লাহ পড়ে বলছে আল্লামাহুল বায়ান, আমি সবাইকে বয়ান শিক্ষা দেই না, আমি বয়ানের এলেম মাত্র 1000 মানুষের মধ্যে একজনকে দান করি। আপনি পুরা পাবনা জেলার ভিতরে খোঁজেন তো আমার মতো কয়টা বক্তা আছে, খোঁজেন। তাহলে আবার আমাকে আনছেন কে? তাহলে বোঝা গেল কোটি মানুষের ভিতরে একজনকে আল্লাহ ওই যোগ্যতা দান করে, যার কথায় আলেমও কান্দে, জাহেলও কান্দে, তালবে ইলমও কান্দে, মাদ্রাসার মুতাম। 1000 কোটি মানুষের মধ্যে একজনকে আল্লাহ দান করে। যাদের কথায় আল্লাহ চোখের পানি ফেলান, বক্তার কোনো ক্ষমতা নেই কারো হাসানো কান্দানো, উপরের থেকে পাশ হয়। এই একটা বক্তাকে আমার আল্লাহর তৈরি করতে যুগে যুগে মামুনুল হকের মতো একটা বীর শ্রেষ্ঠ
সেনা প্রধানকে তৈরি করতে আল্লাহর বহুত কষ্ট হয়েছে। আল্লামা আজিজুল হকের মতো একটা সিংহ পুরুষকে বাংলার জমিনে তৈরি করতে আল্লাহর বহুত কষ্ট হয়েছে। যদি কোন কেমনে এই মামুনুল হক মাদ্রাসা থেকে একবার দুবার পালায় নাই, তার বাপের নিজের মাদ্রাসা একবার দুবার পালায় নাই। আমি ইলিয়াস রহমান জিহাদি একবার দুবার পালাই নাই মাদ্রাসা থেকে, 1000 বারের উপরে পালাইছি। আল্লাহ টোকাই টোকাই আইনা আবার মাদ্রাসায় ঢুকাইছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে একটা ছেলে হাফেজ হইতে, এই যে এত বড় বড় অল লাগেনি হাফেজ হইতে, ও অন্তত 100 বার পালাইছে। কথা কর না কেন, হাসেন কেন? ও যদি 100 বার না পালাইতো ও হাফেজ হইতে আরো 3 বছর আগে। আমার বলা আমার 2 পিস পোলা, 2 পিসটা তাহফিজুল কোরআনে পরে যাত্রাবাড়িতে এই পর্যন্ত মনে হয় 5000 উপর পালাইছে। এইবার শেষ করছে। আমি আজ থেকে 2 বছর আগে জিদ্দের চড়ে এক থাবর দিয়ে কানের পর্দা ফাটাইছি একটা, ওইটা সেলাই মিলাই দিতে আমার 70,000 গেছে পর্দা ফাটাইয়া। আমি এমন আজরাইল এক থাবর দিছি। 1 সপ্তাহ হয় যখন শুনে আমি ওয়াজ করে বাইতে যাই, সেদিন আমার বাইরে বাসায় যাই ঘুমাই। সারাদিন বাসায় থাকে, সারাদিন মোবাইল চালায়। যখন আমি বাসায় যাওয়ার টাইম হয় আমার বাইরে বাসায় দিয়ে পলায়। রাত্রে একদিন আমার বউরে কইছে, যদি আজকে তোর পোলা বাসায় না থাকে না, তোর কানের তালা থাকবো না। মিয়া বউ পাললে রুম পালবেন, বর্তমান তো বউরে মারতে গেলে উল্টা ফিলে আপনার বিসি চাইপে ধরে। হাসেন কে? আর আপনার এই যে বুড়া চাচায়, এই যে সভাপতি, বউরে কি কম ঘুষাইছে? ধরে লন, কম মারছেন চাচা? আইলে নাটি দিয়া গরু চালানো আইলে নাটি দিয়া এমন পিটান চাষিরে পিটাইছেন, বিটি কোনোদিন গোপনে গোপনে কানছে। ওই ঢেকি ঘরে যাইয়া, রান্না ঘরে যাইয়া, পুত্র বধূরা বড় আছে পরের মাইয়া ঘরাইছে, তাকেও জানতে দেন এই যে শ্বশুরে মারছে। আর এখন একটা টোকা দিয়ে দেন, তুই আয় আয় তুই এদিকে। কথা কন না কেন? হ্যাঁ, এটা ডিজিটাল যুগ। তোরে আর তোর বাপের একসাথে লাল দানার ভাত খাও, আর একটা বাড়ি দিয়ে দেখ। কথা কন, জোরে কর। কিন্তু হুজুর গো বউরা কোনোদিনই কথা বলবে না। আলহামদুলিল্লাহ বলেন। ওই যে আজকে যদি বাসায় না থাকে, তোমারে কিন্তু আজকে তোমার কপালে আছে। 10 দিন ধরে মাদ্রাসায় যায় না, আর মাওটা একটু তালা মেরে দিয়ে দিয়েছে। ও যখন চিন্তা করবো যে আব্বু এখন 12টার সময়, 12টার পরের থেকে আসবো মুন্সিগঞ্জ মাহফিল করে, ও কেবল বাইরে আনতেছে, দেখে তালা মারা। আম্মা তালা খুলে দাও, আমি একটু বাইরে যাবো। আজকে তালা খোলা যাবে না, থাকো। বাজান যায় দেখি আমার সোনার সান ছেলে বইয়ে রয়েছে ডোরে। রাত বাজে 12:30, জিদ্দের চোটে। প্রথম করলাম, বাবা তুই গেলি না কেন মাদ্রাসায়? সকালে বলে গেছি তুই বিকেলে মাদ্রাসায় যায় নাই। মেজাজ গরম, ওদেরকে টাকা পয়সা ঠিক মতো কমিটি দেয় না, এমনি মাথা মুথা গরম। বক্তার মাথা গরম হয় যখন টাকা ঠিক মতো না পায়। এটা সত্য কথা কয়ে গেলাম। আর ওই এলাকা আজীবনে লেগে বক্তা তালাক দেয়, আর দাওয়াত নিলেও বক্তা আয় না। এটা সুন্দর কথা কয়ে গেলাম। তো আর বক্তাদের টাকাগুলো মনে রাখবেন, একটা টাকাও বক্তার টাকা খারাপ জায়গায় খরচ হয় না। ইলিয়াসুর রহমান জিহাদির টাকা কোথায় খরচ যায়, যার দ্বারা আনছেন তার কাছে জিজ্ঞেস করবেন। 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জে একটা মসজিদ বানিয়েছি, 5 কোটি টাকা খরচ করে একটা মাদ্রাসা বানিয়েছি। কেউ বলতে পারবে না ঢাকা শহরে কারো কাছে বলছি আমার 1 বস্তা সিমেন্ট দেন। আমার রক্ত পানি করে আপনাদের এই কষ্টের ওয়াজের টাকা দিয়ে আল্লাহর ঘর এবং রসুলের ঘর মাদ্রাসা করছে। আমাদের মতো বক্তারে আপনি 5 লাখ টাকা দিয়ে আল্লাহ গুনাহ হবে না। কোটি কোটি টাকার সম্পদ আল্লাহর রাস্তায় অক্ষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আবার যে বাড়ি গাড়ি করে নেই তাও না, বাড়ি গাড়িও করছি, সাথে সাথে আমার আল্লাহর ঘরও করছি। ঢাকা কেরানীগঞ্জে যে শাহানুর ভাই ডিবির যে অফিসার, ওনারা জিজ্ঞেস করবেন, ও কিন্তু আমার বাংলাদেশের একটা ডিবির সেকশনের ভিতরে একটা হীরার টুকরা। সব বড় বড় অফিসারদের কাছে আপনি জানেন না, ওরে সব অফিসাররা ভালোবাসে শাহানুরে। তো শাহানুর তো আমার মসজিদে একবার দিবেন নামাজ পড়ে নাই। 4 কোটি টাকা আমার এই কষ্টের রক্ত পানি করে পয়সা বাড়ি বেচে মসজিদ করছি। আলহামদুলিল্লাহ 2 তলা কমপ্লিট, 3 তলার কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। 7 কোটি টাকা লাগবে, 7 কোটি টাকা লাগবে 6 তলা পর্যন্ত কমপ্লিট করতে। আমি গুনাহগারের।
আমাদের টাকা কোথায় খরচ হয় আগে দেখবেন, তারপর আমাদের সমালোচনা করবেন ইনশাল্লাহ। বলেন কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বললাম। রেডি? লিল্লাহে তাকবীর। এই যে যাই না, এই যে শুনুন, এই যে সাদা পাঞ্জাবি চাচা, আমি আর রাজি করব না, আল্লাহ আমিন। তো যে যাবে হার লুঙ্গি টেনে ধরবে, এরপরে যে যাবে, ঠিক আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো। আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। রেডি আছেন তো? জুনাইদ রে, আগামীকালকা 10টায় কত হবে কুস্তির ময়দানে? 3বার লটারি ধরলো, 3বারই জাবের ইবনে আব্দুল্লাহর নাম। জুনাইদ বাগদাদি কয়, কালকে তোমার লগে টিটকারা মস্করা করলাম, তুমিই প্রথম। ভাই তোমার নাম কি বলো তো ভালো করে? জাবের ইবনে আব্দুল্লাহ। আমার নাম জাবের, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমরা কুরাইশ বংশের সন্তান। জোরে 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 কুরাইশ বংশের সন্তান। তুমি আসছো কেন? জুনাইদ, একটা কারণে আসছি। গতকালকে যা বলছি ওটা অন্য কথা, এখন শুনবো আসল কথা। সেটা কি? সেটা হলো এই, আমার 4টে মেয়ে বিবাহের উপযুক্ত। আমি যদিও কুরাইশ বংশের মানুষ, আমার ব্যবসা বাণিজ্য খুব কষ্ট। 1000 দিনার যদি আমি পেয়ে যাই, আমার মেয়েগুলা এবং সুখে শান্তিতে আল্লাহর হুকুমে বসবাস করতে পারবো। রাসূল বলেছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহর কথা, রাসূলের মুখ দিয়ে আল্লাহর কোরআনের কথা। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। গরিবরা, অসহায়রা কোনোদিন যদি ধনীর কাছে হাত পাতে, সে যেভাবে হোক খালি হাতে ফিরাই দিবা না। দ্বিতীয় নম্বরে, আমি একজন এতিম। রাসূল কাল্লা বলছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী, আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, আমি ডাস্টবিনে আপনাকে ফেলে দেই নাই। জুনাইদ, আমি এতিমদের দিক তাকাই, আমার 1000 টাকা তুই দিবি, পুরস্কার দিবি। আমি অসহায়ের কারণে 1000 টাকা আমার পুরস্কার দিবি, আল্লাহ তোরে ভালো জানবে। জুনাইদ বাগদাদি তার মুরিদকে বলে, এটাই ছিল আমার জীবনের প্রথম সবক। আমি শুরুতেই বলছিলাম, কার দোয়া কখন কবুল হবে, কে কখন হেদায়েত পাবে কেউ জানে না। কথা বলেন না কেন? এবার চোখের পানি ফেলাবার জন্য রেডি হন। জুনাইদ বাগদাদি বললেন, তুমি 1000 টাকা নিয়ে চলে যাবা, তুমি কি ভালো এই হাজার হাজার মানুষের মাঝে আমি যখন তোমার মতো লোকের কাছে পরাজয় বরণ করব, আমার অবস্থা কি হবে একবার ভেবে দেখেছো? জাবের ইবনে আব্দুল্লাহ বলে, জুনাইদ রে, আমি কুরাইশ বংশের একজন আলেম মানুষ। আলেমের ইজ্জতের কারণে আমার বিশ্বাস, আমার নবী তোমার সাথে রাত্রে দেখা দিবে। যে ব্যক্তি আলেমকে সম্মান করলো, সে যেন নবীর সম্মান করলো রে জুনাইদ। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। জুনাইদ যে এতিমকে সম্মান করলো, সে যেন নবীর সম্মান করলো। যে নবীর বংশের মানুষকে সম্মান করলো, সে যেন নবীর সম্মান করলো। 3খানা হাদিস যখন জুনাইদকে শুনাই দিছি, জুনাইদ বাগদাদি বলে, যাবে রে, আমারে তাড়াতাড়ি কুস্তির মাঠে ফেলাইয়া দিয়া পুরস্কার লইয়া যাও। ও বাজান, এবার কানবার দেখাই দিবা যুবক রে। আলেমের সম্মান আল্লাহ তোমারে কোথায় নিয়ে যায়? নবীর ওয়ারাসাতুল আম্বিয়ার সম্মান করলে কোথায় লয়ে যায় গো বাবা? আল্লাহর কুতুব তার কিতাবে লেখে,
জুনাইদ বাগদাদি যখন মরিয়া হইয়া উঠছে, সবাই হাতি তালে মারতেছে এই পাতলা খানের সাথে জুনাইদ বাগদাদি কেমনে কুস্তির উত্তেজনা করবে। জুনাইদ বাগদাদি এই কথা শুনিয়া শরীরের ভিতরে গরম হইয়া উঠছে। জুনাইদ বাগদাদি আস্তে করে যখন উঠছে, জাবের ইবনে আব্দুল্লাহ বলে, জুনাইদ রে, আমি কিন্তু নবীর বংশ। এই কথা বলার সঙ্গে সঙ্গে জুনাইদের পরিবর্তন হয়ে গেল। জুনাইদ বাগদাদি বলতেছে, জাবের রে, আমার এক মাজার মধ্যে ধরিয়ে কট করে জমিনে ফেলে দাও। বাজান প্রথমবার যখন দুই পায়ের মাঝখানে মোচড় দিয়ে ফেলে দিয়েছে, দ্বিতীয় নাম্বার সবাই বলতেছে মানি না, মানবো না, এটা মানতে পারি না, এটা পাতানো খেলা, জুনাইদকে ঠকাবার মতো এই লোকের সম্ভব না। তৃতীয়বার আবার ফেলাইয়া দিছে। তৃতীয়বার ফেলাইলে তো আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এইভাবে হাত উঁচা করে জাবের ইবনে আব্দুল্লাহ বলে, সব কিছু ক্ষমতার বিনিময় হয় না, সব কিছু চোখের দেখায় হয় না। জোরে 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 এবার তাকাবার কানবা। জাবের ইবনে আব্দুল্লাহ যখন 1000 টাকা পুরস্কার নিয়ে রওনা দিলেন, এ সালাউদ্দিন, তুই তো আমার খাস খাদিম, আমার জীবনের প্রথম উস্তাদ ছিল জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি। কি করলো স্যার? সে যখন পুরস্কার নিয়ে চলে যায়, আমি তার সামনে দিয়ে বললাম, তুমি তো পুরস্কার নিয়ে যাও, আমার বিবি আমার বাড়ি থেকে চলে যাবে। কারণ এতদিন আমরা সরকারি বাড়ি খাইতাম, সরকারি বাসায় থাকতাম, সরকারি দামি পানি আমারে খাওয়ানো হইতো, কারণ আমি সরকারের মুখ উজ্জ্বল করি সারা পৃথিবীতে। আমি কুস্তিবিদ 1 নাম্বার, আমার সরকারি বেতন দেয়, আমার সরকারি বাড়ি দিছে। আগামীকালকে তো এই বাড়িতে থাকতে পারবো না, আমার নামাই দিবে। কিন্তু তুমি না কইছিল নবী আমার সাথে দেখা দিবে, একটা গ্যারান্টি দিয়ে যাও। এখন চিল্লাবার কানবা। জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি গালের মধ্যে আঙ্গুলটা দিয়া, লালা দিয়া জুনাইদ বাগদাদির হাতের পরে লিখে দিয়ে যায়, নবীজি আপনারা বলছিলেন, মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি, মান হাব্বা কওমি ফাকাদ হাব্বানি। যে আলেমকে অথবা আমার বংশের মানুষকে ভালোবাসে, আমি নবী তারে ভালোবাসি, সে আমারে ভালোবাসা, আলেমকে ভালোবাসা পরাজয় বরণ করেছে। আপনি তার সাথে রাত্রে দেখা দিবেন। জোরে 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 জোরে। যুবক ভাইরে, তুমি এখন চোখের পানি ফেলবে, ওয়াজকে মাহফিলের নাজাতের ওসিলা বানায় ফেলবা। জাবের ইবনে আব্দুল্লাহ 1000 দিনার লয়ে যখন বাজান বের হয়ে যায়, সমস্ত গ্যালারির মানুষ কেউ জুনাইদকে স্যাপ দেয়, কেউ ডিল মারে, কেউ দাড়ি ধরে টান দেয়, কেউ লম্বা লম্বা চুল ধরে ডাক দিয়া কয়, যেই কয় টাকা পুরস্কার পাইতে এর চাইতে মনে হয় বেশি তার কাছ থেকে ঘুষ খাইছে। জুনাইদের দেশের সম্মান নষ্ট করলি, তোর সাথে কোনো সম্পর্ক নাই। বাড়িতে যাইবার পরে যাই দেখে জুনাইদের বিবি আগের থেকেই বসে আছে, তোর ঘর করব না, তুই যদি তোর মত একটা লোকের কাছে পরাজয় বরণ করতি দুঃখ থাকতো না। জুনাইদের ছোট্ট ভাই দাঁড়ায় বলে, ভাই গ্যালারিতে আমি ছিলাম, কত সম্মান ছিল তোমার কুস্তির আগে, একটা কুকুরের দাম আছে, সেই দাম তোমার নাই, তোমার সাথে ভাইয়ের কোন সম্পর্ক রাখবো না। জুনাইদের বাবা ছিলেন না, মা ছিলেন গো বাবা। জুনাইদের মা জুনাইদের বুকে নিয়ে কয়, বাবা সত্য কথা বল, তুই ওই লোকটার কাছে বড় জয় বরণ করলি কে? মা তাহলে শুনবা, মা দুনিয়ার কেউ তোমার জুনাইদের দুঃখ বুঝলো না। মা জীবনে তো বহুত স্বর্ণের মেডেল আনছি মা, ওই মাঠ থেকে 8 বার আমি চ্যাম্পিয়ন হয়েছি মা, লক্ষ লক্ষ টাকা কামাইছি মা, কিন্তু টাকা দিয়া সব সময় সব জিনিস কেনা যায় না মা। যেই লোকটারে আমি আজকে জিতাই দিছি, সে আমার নবীর বংশের মানুষ, আমার নবীর বংশের মানুষ, আমার নবীর বংশের মানুষ। মা নবীরে জিতাই দিছি। মা টান দিয়া বুকের মধ্যে নিয়ে কয়, বাবা রে,
কেউ তোরে জাগা না দিলে আমি মা বুকের থেকে তোরে নষ্ট করব। এবার কান বানার চিল্লা বা দাড়ি বাগা বাবা, জানি না কার হায়াতে জিন্দেগি কখন শেষ হয়ে যায় বাজার। নবীর কথা শুনে যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে, আজকে রাত্রে পবিত্র বিছানায় ঘুমায় থাকবেন। ও আমার মায়েরা, আমার যুবক ভাইরা, দুরূদ পড়তে পড়তে ঘুমায় যাবেন 2 রাকাত নামাজ পড়িয়া। জুনাইদের মতো আপনার বালিশের পাশে আমার এতিম নবী হাজির। জুনাইদ বাগদাদি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। মাত্র 5 মিনিট পরে নবী হাজির। হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। জোরে জোরে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আয় রে জুনাইদ আমার বুকে আয় রে জুনাইদ, তুই আমার বংশের মানুষকে সম্মান করস তুই আমারে করছস। একজন এতিম রে ভালোবাসস তুই, আমি এতিম রে ভালোবাসি। আরে এই বাচ্চারা কথা কখনো নামিয়া বাজান আমার দিকে তাকান। এই শয়তানের ধোঁকা, শয়তান চায় না আমাদের কান্নাকাটি করি। আল্লাহ আমাদের হেফাজত করবে, দরকার আমিন। কষ্ট হইতেছে বাবা, আমার দিক তাকান, দেখেন চোখে পানি আনছে কি। জীবনের সব গুনাহ মাফ, সব মাফ। জুনাইদ বাগদাদি নবীর স্বপ্নের ভিতরে লড়াই করছে। নবী তাহলে ভালো কাজ করছি। হ্যাঁ, জুনাইদ পৃথিবীর সব কোরআনের হাফেজগুলি 3 বছর 4 বছর 5 বছর লাগে হাফেজ হইতে, আর আমি 23 বছরে হাফেজ হইছি। জুনাইদ, আমার ভিতরের যত 30 পারা কোরআন আছে তোর ভিতরে 1 রাত্রে দিয়ে গেলাম। এটাকে বলা হয় ইলমে লদুনি, যেটা খোদাই প্রদত্ত ইলম। একটা চাপ দিয়ে জুনাইদের বুকের মধ্যে পার্সেল করে দিলেন। এই পোস্টারটা যখন ছাপা হয়, এই পাশটাও সাদা ছিল, এই পাশটাও সাদা। ওখানে কতগুলো ডাইস আছে, এই ডাইসের এখানে রং বেরঙের রং লাগানো আছে। যখন এই কাগজটা চাপা দেয়, সাদা জায়গাটা রঙিন হয়ে যায়। আমার নবী তো ছাপাখানা বাবা। যখনই জুনাইদকে বুকের মধ্যে চাপ দিছে গো, এই বুকের মধ্যে ডেস্কটপের ভিতরে বাবা কোরআন শরীফ ছাপা হয়ে গেছে। জুনাইদ ঘুমের পরে ডাক দিছে, নবীজি কোথায় গেলে আপনারে পাবো? দৌড়াইতে দৌড়াইতে বাগদাদের সবচেয়ে বড় ভার্সিটি চলে গেল। বাজান 1 বছরের ভিতরে জুনাইদ জগৎ বিশ্ববিখ্যাত বড় মুক্তি। বাজান যখন উস্তাদরা তারে পড়াইতে যায়, অমুক নাম্বার পৃষ্ঠা, অমুক নাম্বার কিতাবের কথা জুনাইদ বাগদাদি আয়নার মতো পরিষ্কার বলিয়া দেয়। জগৎ বিশ্ববিখ্যাত জুনাইদ জগৎ বিশ্ববিখ্যাত অলি হয়ে যায়। বাজান আমি ওয়াজের শুরুতে বলছিলাম, মালিক কখন কারে মাফ করবে কেউ জানে না। এখান থেকে গুনাহ মাফ করে যাওয়ার নিয়ত আছে না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নামান হাত। শুধু আমার সাথে একটা ওয়াদা দিবেন, যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ কে পড়বেন? উঠান হাত, উঠান। আল্লাহর ওয়াদা দিয়া বলেন, মালিক রে, রাত এখন 11:15 11:30টার কাছাকাছি, প্রায় 2 ঘন্টার মতো বয়ান শুনিয়া চোখের পানি জমাইয়া ওয়াদা দিছি, নভেম্বরের 3 তারিখ পাবনা আমিনপুর বসিয়া জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না মালিক। মোনাজাতের আগে একটা লোক ময়দান ছাড়বেন না তো ইনশাল্লাহ? 30টা সেকেন্ড আমি বলবো। যারা জান্নাতে যেতে চান, নবীর সাথে নবীর কাজ করতে রাজি আছেন? নবীর সুন্নাত ছেড়ে দিবেন না, দাড়িটা রাখবেন, মা বাবার খেদমত করবেন। যাদের মা বাবা আছে মাঝে মাঝে মাফ চাবেন, বলেন তো আল্লাহু আকবার। 30 সেকেন্ডে আমি আপনাদের একটা কথা শুনে, আমার বাবা কিনে আমি 2011 সালে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। কাবা ঘরের দরজার সামনে দাঁড় করে আমার আব্বাকে বলছিলাম, আব্বা আমার 2টা জিনিস দাও। কি? 1 নম্বরে হলো আমার মায়েরে মাফ করে দাও, 2 নম্বরে হলো আব্বা আমার কিছু দেও। আব্বা, আমার আব্বা কাবা ঘরের স্বর্ণের ওই দরজাটা ধরে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যেই মাহফিলে যাবে কেউ না কেউ যেন চোখের পানি ফেলে কান্দে।
যুবক আজকে যে তোরা কান্দোস এটা আমার ক্রেডিট না, এটা আমার এলেমের বাহাদুরি না, আমার বাবার দোয়া। যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ও একদিন শিল্পপতি হবে, কোটিপতি হবে, ওর দ্বারা মসজিদ মাদ্রাসা হবে, ওর দ্বারা জান্নাত হবে। আর যার অ্যাকাউন্টে মা বাবার বড় দোয়া আছে ওর মতো বদমাশ বদবক পৃথিবীতে একটাও নাই। হ্যাঁ, 30টা সেকেন্ড আমি বলতে চাই, মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আছে, আছে। নিবি যুবক? ডাইরেক্ট জান্নাত নিবি? হুমায় জান্নাতুক ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। 30 সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি হুজুর আমার আব্বাই মাঠে আছে, আমি আমার আব্বার এখনই মাফ চাইয়া বাবার কাছ থেকে জান্নাত কিনবো, যদি আমার আব্বা আমারে মাফ করে, আল্লাহ যদি আমারে মাফ করে। যার যার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়া, যে তোর বাপ এই মাঠে আছে বেটা দাঁড়া, জান্নাত আবার পাবি না। কে কইছে তুই পাবি না? যাদের বাপ এই মাঠে আছে তারা দাঁড়াবেন না, যাগো বাপ এই মাঠে নাই হেরা খারাইছেন কে লেগে আসবে, যাগো বাপ এই মাঠের মধ্যে বসে আছে, আপনি জানেন যে আব্বা আমার মাঠে আছে, এরা দাঁড়ান। যাদের বাবাই মাঠের মধ্যে বসে আছে, দুই বাপ বেটা একসাথে হওয়ার শুনতেছ, তারা দাঁড়াবা। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, এ বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান না কেন? ছেলেগুলো দাঁড়াইছে, বাপ দেখেন না মিয়া? ছেলেটারে বুকের মধ্যে নিয়ে এখন মাফ করে দিয়ে কবে, যা তোরে মাফ করে দিছি, জুনাইদ বাগদাদির মতো তুমি অলি হয়ে যাবা। এই যুবক, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চিল্লাবি আর কানবি, কোনো দিক তাকাবি না, লজ্জা শরম করবি না, রোজে মাসারে তো কানতেই হবে। মৌলার হুকুমে বাপরে জড়াই ধরে যখন কানবি আর বলবি আব্বা আমার মাফ করে দাও, মালিক তোমার আজকে মাফ করে দেবে। ধরো আব্বারে, ধরো ধরো বাবাকে, ধরো ধরো জোর ধরো, জোর বাবারে বুকের মধ্যে চাইবা ধরো, চাইরো না বাপকে, চাইরো না বাপকে, চাইরো না বাপকে, চাইরো না, কান্দো, চিল্লাও আর কান্দো। তোমার কান্না আমার এই কান পর্যন্ত আসতে হবে। এ যুবক, তুমি এমন জোরে চিল্লাবা তোমার কান্না আমার কানে আসতে হবে, তাহলে বোঝা যাবে আল্লাহ তোমার পাগল করে মাফ করে দিবে। যুবক, সারিসটা ছাড়বি না, ছাড়বি না। আমি বলার আগ পর্যন্ত বাবার বুকটা সারিসটা, তোর বাপ এইভাবে বুকে করে না, কত বাজারে গেছে, কত মেলায় গেছে, কত ডাক্তারের কাছে গেছে, পাগলের মতো তোর দৌড়াইয়া বৃষ্টির মধ্যে মাদ্রাসায় দিয়েছে। সারিসটা বাবার বুকটা সারিসটা, কানতে থাক, কানতে থাক, থাক কানতে থাক, থাক। ধর বাপরে ধর, ধর বাপরে ধর, চিল্লার কো আব্বা আমার মাফটা করলে বলে মালিক করো দিন আমার মাফ করবে না। আমার নবীর বাপ ছিল না, আমার নবী সারা জীবন কাঁদছে আব্বা আব্বা কইয়া। আল্লাহ দেখো, যাদের বাপ আছে তারা মাপ চাইলো, যাদের মাপ নাই তারা কার কাছে মাপ চাইব? যাদের জনম দুঃখ মিয়া বাবা নাই গো মালিক, দেখো কেমনে চিল্লায় আর কান্দে গো, মনের দুঃখ মানে লয়া ঘুরি বনে বনে, বাবার মতো বন্ধু আমি পাইলাম না কোথাও। আল্লাহ দেখো কেমনে কান্দে যাদের বাপ নাই। দেখো হয়তো এই কবরে শুয়ে রয়েছে রে, হারে আল্লাহ বাম পাশের কবরে শুয়ে রয়েছে, হয়তো কারো বাবা কারো মা হয়তো কবরস্থানে মন চাইছে দৌড় দিয়ে যে বাবার কবরের কাছে একটা শিক্ষার মাইরা বাবার কবরটা ধরে কই আব্বা তুমি গেছো, আমি কার কাছে মাপ চাবো? তুমি মাপটা করলে বলে আবার গোয়া কবুল হবে না। আল্লাহ এদের গুনাহ মাফ। বসেন, কে কইছে মাহফিল কবুল হইব না? চাচা যুবক যাইস না আজকে, যারা ময়দান ছেড়ে মোনাজাতের আগে ওয়াদা দিয়ে যাবি গা, একটাও আল্লাহর গজব থেকে বাঁচতে পারবি না। 5-7 মিনিট বসলে বুঝি তোমার আগুন লেগে যেত শরীরে না? মনে মনে ভাবছে আর মনে আমার পিঁয়াজের খেত লিখে নেবো হুজুর, বদমাইশ বেড়া। এই মোনাজাতের আগে একটা লোক উঠবেন না, কে রাজি আছে? দেখে হাত তুলে দেখান, দেখান, দেখান। আল্লাহ যদি আমারে মাফ করে আমরা একসাথে জান্নাতে যাবো। নামান হাত, যার কথা কান দেন।